বাঁচতে শেখুন। আমি আমার মতো করে বলতে চাই, বাঁচতে শেখো। কেন আমি এই কথাটা বলছি? আহ, কারণ হচ্ছে অনেক সময় ধরেন এই ধরনের কথা শুনতে হয়, ও তোমার মতো তো সবার জীবন এত সহজ নয়। আমি বলতে চাই কারোর জীবনই সহজ নয়। কিছু মানুষ তারা হচ্ছে তাদের লাইফে না পাওয়ার কথাগুলো বলতে পছন্দ করে। কিছু মানুষ হচ্ছে যেটা সে পেয়েছে সেটা বলতে পছন্দ করে। আমি আসলে আমার আমার যতটুকু সম্ভব আমি ভালো দিকটাকে প্রেজেন্ট করতে পছন্দ করি। কোনো মানুষের জীবনই অত সহজ নয়। আপনি শুয়ে বসে থাকলেন, হাঁ করে থাকলেন, আপনার ভাগ্য ভালো হবে, উপর থেকে কেউ এসে খাবার দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রেখে যাবে। ব্যাপারগুলো কিন্তু মোটেও ওরকম নয়। এই জন্য আমি বলবো যে আসলে আপনি যতক্ষণ অন্য মানুষের জীবন সুন্দর সেটা চিন্তা করে সময় নষ্ট করবেন, ওই সময়টাতে যদি আপনি ভাবতে পারেন যে কি করে আপনার সময় বা আপনার জীবনটাকে আরেকটু সুন্দর করা যাবে, তাহলে অন্য মানুষগুলো কেমন আছে সেটা নিয়ে আপনার দুঃখ হবে না, বরঞ্চ আপনি কেমন করে ভালো থাকতে পারবেন সেটা নিয়ে আপনি একটা প্ল্যান করতে পারবেন, বা আপনি আপনার সময়টা আপনার জন্য ব্যয় করতে পারবেন। যেমন আমি হচ্ছে ভালো কিছু দেখানোর চেষ্টা করি, বা ধরেন কারো কাছ থেকে একটু বিরক্তের আচরণ পেয়ে থাকি যে তুমি অলওয়েজ মানে পজিটিভ সাইড কেন দেখো বা দেখাচ্ছ, এর পেছনে তো আরেকটা চেহারা রয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ব্যাপারেই যেভাবে করে ভালো দিক থাকবে, খারাপ একটা দিকও থাকবে। এখন আমরা যদি খারাপ সাইডগুলোকে বেশি চর্চা করি তাহলে ভালোগুলো তো বিলীন হয়ে যাবে। কোথাও আপনি যাচ্ছেন বা কিছু করছেন, সেখানে তো প্রতিবন্ধকতা থাকবে। এখন আপনি যদি প্রতিবন্ধকতাগুলোকে অত বেশি কেয়ার করেন, তাহলে আপনার সেই নেগেটিভ কাজে বা নেগেটিভ ভাইব আপনার সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ আমি বলবো যে মানে তুমি বেশ ভালো আছো, এই কথাটা না বলে বলেন যে হ্যাঁ আমি বেশ ভালো আছি। তুমি এত ভালো কিছু